করে দিবে ধ্বংস। আমরা যে লেখনী লিখেছি সেই লেখনী যদি আপনাদের মতের ভিন্নতা থেকে থাকে, আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি চট্টগ্রাম সিটি কলেজে আপনারা অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে শুধুমাত্র একটি গ্রাফিতি লেখার কারণে আপনারা যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হামলা করেছেন, সে থেকে বোঝা যায় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা দিতে প্রস্তুত নয় বলে আমরা মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মনে করে দিচ্ছে, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার বার প্রতিটি দেওয়ালে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 আগস্টের পরে যে সহনশীল যে একটি ইতিবাচক রাজনীতি কায়েম করেছে, সেটিকে আপনারা কোনোভাবে দুর্বল ভাববেন না। আমরা মনে করে এই চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম, শহীদ নুরুল আলম নুরের রক্তের উপরে দাঁড়িয়ে যে আন্দোলন সংগ্রাম চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের ছাত্র দলের নেতৃবৃন্দরা যে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, তারই ধারাবাহিকতায় আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে আমরা প্রকাশ্যে রাজনীতি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা প্রকাশ্যে সেই ধারাবাহিক রাজনীতির অংশ হিসাবে আমরা বাংলাদেশে সহ চট্টগ্রামের কোন ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি থাকবে না বলে আমরা ঘোষণা দিচ্ছি। এবং আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি অঙ্কনের প্রতিবাদে তারা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করেছে, কিন্তু তারা হামলা করে তারা একটি দ্বৈত নীতি সেখানে অবলম্বন করেছে। তারা সেখানে অ্যাটাক করে আমরা দেখলাম, আমরা সেখানে দেখলাম তারা এর আগেও আমরা দেখেছি চট্টগ্রাম কমার্স কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করে তারা দায়িত্বহীনভাবে অভিযোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। আমরা শুরু থেকে যেটি স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা নিজেরা হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সেই হামলার অভিযোগ চাপিয়ে দিতে চাই। এটিকে সহজভাবে বলে বাংলাদেশের সাধারণ মানুষ বলে অ্যাটাকার হয়েও তারা ভিকটিম কার্ড প্লে করতে চায়। এটি শিবিরের একটি চরিত্র, বর্তমানে এটি একটি দুশ্চরিত্র বলে বাংলাদেশের আপনারা দেখেছেন গতকাল হামলার পরে শিবির আবারও তাদের গোপন খেলায় মেতে উঠেছে। তারা শহীদ ওয়াসিম আকরামের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সহযোদ্ধা সাইদ হোসেনকে তাদের কর্মী বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যে আমরা প্রকাশ্যে রাজনীতি করে থাকি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর প্রকাশ্যে গোপন প্রকাশ্যে তাদের পদ পদবি রয়েছে। সেজন্য তারা সাইদ হোসেনকে তাদের গুপ্ত রাজনীতির অংশ করতে চাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ শিক্ষার্থীরা সেটি হতে দেয়নি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 17 বছর ধরে যারা পেশিবাদ কায়েম করেছিল, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মামলা করেছিল, ভয় দেখিয়েছিল, যারা গেস্ট মেরে নির্যাতন করেছিল, পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল, সেই ছাত্রলীগের সন্ত্রাসীর মধ্যে গুপ্ত শিবির অতীতে রয়েছে। এখন আমরা মনে করি অতীতে ছাত্রলীগ যতগুলো হামলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, তার হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা মনে করি ছাত্র শিবিরেরও সে ভূমিকা রয়েছে। সেজন্য আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরের বিচার কায়েম করতে হবে। বাংলাদেশ থেকে আমরা সেটি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের পতিত সাধারণ শিক্ষার্থীদের নামে যে বিভিন্ন ক্যাম্পাসে তারা রাজনীতি কায়েম করতে দিবে না, দলীয় ছাত্র রাজনীতি করতে দিবে না। আমরা যখন গণ-অভ্যুত্থানের সময় যখন 9 দফা প্রণীত হচ্ছিল, তখনও তারা তাদের দ্বিচারিত চরিত্র উন্মোচন করেছে। তারা 9 দফার মধ্যে ইচ্ছাকৃতভাবে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার উপায় তারা করেছিল। আমরা আজকে চট্টগ্রামের এই ঐতিহাসিক চত্বর থেকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম এবং শহীদ নুরুল আলম নূরের রক্ত ভেজা চট্টগ্রামের শহর থেকে আমরা আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যখন গণ-অভ্যুত্থানের সময় 9 দফা প্রণীত হচ্ছিল, তখনও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা শিবির করেছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে বিরোধিতা করেছিল, বলেছিল 9 দফার মধ্যে যদি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার কোন দফা থাকে, তাহলে সেই দফার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমত পোষণ করবে না। সুতরাং 5 তারিখের পরেও আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্যাম্পাসে কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে শিবিরের সন্ত্রাসীরাই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছিল। তারপর আমরা কি দেখলাম, যারা এই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য যারা মিটিং মিছিল করেছে, সবসময় বিশ্বাস করে যে প্রতিটি ক্যাম্পাসে আমরা অতীতে জুলুমের শিকার হয়েছে, সেজন্য আমরা মনে করি কোন ভিন্ন মত দমনে আমরা বিশ্বাসী নই। আমরা মনে করি মতের ভিন্নতা থেকেই আমাদের সকল শক্তি সঞ্চিত হয়। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যে আমরা কোনো মতভেদ চাই না। কেউ যদি আমাদের সাথে মত পার্থক্য থাকে, তাহলে আমরা মনে করি সেটি সামগ্রিক শিক্ষার্থীদের কল্যাণের এবং কল্যাণের অংশ হিসাবে আমরা আলাপ আলোচনা করতে বিশ্বাসী। কিন্তু কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর উপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো যদি হামলা হয়, তাহলে বাংলাদেশের কোন ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপসহীনভাবে শান্তভাবে বসে থাকবে না, প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে নতুন একটি যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারাও সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা গত 1 বছর ধরে সেই নতুন রাজনৈতিক দলকে আমরা বহুভাবে বলেছি যে আপনাদের রাজনীতির ভিতরে গুপ্ত শিবির ঢুকে পড়েছে। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে 2-3 দিন ধরে আপনারা দেখেছেন যে মহান সংসদে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসলে যাদেরকে প্রার্থী করা হয়েছে এনসিপি থেকে, তারা কি কেউ এনসিপির নেত্রী? আমরা মনে করি যে মনিরা শারমিন এবং মাহমুদা মিতু গত 1 থেকে 1.5 বছর ধরে বাংলাদেশে যতগুলো প্রোপাগান্ডা হয়েছে সবগুলো প্রোপাগান্ডায় অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আমরা এনসিপি ভাইদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা যে 2জন সংরক্ষিত নারী আসনের প্রার্থীদেরকে আপনারা মনোনীত করেছেন, তারা আপনাদের দলের কেউ নয়,
তারা সবাই গুপ্ত শিবির। পরিশেষে আমি বাংলাদেশের কালের কণ্ঠ নামের একটি পত্রিকা কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের মুখ উন্মোচন করেছে। তারা কি করেছে? যে শিবিরের এক নেতা আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 নারী শিক্ষার্থীর সাথে প্রেমের অভিনয় করেছে। প্রেমের অভিনয় করে তারা তাদেরকে যৌন হয়রানি করেছে এবং 3 নারী শিক্ষার্থী ভিন্ন ভিন্ন ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে তারা লিখিত আবেদন করেছে। আমরা মনে করি এতদিন জানতাম শিবির রাজনীতি করে গুপ্তভাবে, এখন আমরা জানলাম শিবির প্রেম করে গুপ্তভাবে। আমরা বাংলাদেশের সাধারণ নারী শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে আমরা এই সকল গুপ্ত শিবির থেকে সতর্ক থাকার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই এলাকাতে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করার কারণে আশেপাশে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে আমরা সেজন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আমরা মনে করে যারা সিটি কলেজের গতকাল শিবিরের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে তারা তাদের সুস্থতা কামনা করছে। আমরা একটু পরে তাদেরকে দেখতে হসপিটালে যাব এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার যত আয়োজন করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিদ্ধান্ত নিয়েছে গতকাল পুলিশের উপস্থিতিতে শিবিরের যে সকল সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর দেশীয় অস্ত্র লাঠিসোঁটা দিয়ে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে। আপনাদের প্রতি ভালোবাসা রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। রাষ্ট্রপতি এদেশের গণমানুষের